হেই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের জলখাবারে রুটি, পরোটা, তার সাথে ফুলকপি ভাজা। তো ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, এরপর সেকেন্ড রাউন্ড বানাবো। তার মাঝে হাতে একটু সময় আছে, এখানে আমলাটা ঝটপট ধুয়ে নিয়ে পরে আমলা জুস বানিয়ে নেব। কারণ ফ্রেন্ডস, তোমরা জানোই যে এখন যেহেতু আমি আমলা ফ্রেশ পাচ্ছি, তাই আমলার জুস প্রতিদিনই বানাচ্ছি। মান্ডি থেকে একেবারে 1 কেজি আমলা নিয়ে এসেছি। এবার 1 কেজি আমলা, 1 কেজি বিট, 1 কেজি গাজর সমস্ত 1 কেজি করে এনেছি। কারণ ভেবেই রেখেছি করব। যখন আমার বড়বাবু হয়েছিল, আমার না ব্লাড লেগেছিল। তার ফলে যখন ছোটোবাবু হয়েছিল, তখন আগের থেকেই আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে না, এবার আর ব্লাড লাগতে দেবো না। তো আমরা না আগের থেকেই আর কি ওই আমলার জুস, গাজর, বিট এই সমস্ত কিছু খাচ্ছিলাম ফ্রেন্ডস। তার ফলে জানো তো, আমার কিন্তু ব্লাড লাগেনি। আমার দুটো বেবি হয়েছে অপারেশন করে। তো যেহেতু এই জুস টুসগুলো খাচ্ছিলাম, তাই দ্বিতীয়বারে কোনো কিছু অসুবিধা হয়নি। তখন কিন্তু প্রতিদিনই হাজব্যান্ডই বানাতো। তা মাঝখানে তারপর আবার ওর ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ওই জিনিসটা রেগুলার হয়নি। তারপর না আমি মনে মনে ভাবলাম রেগুলার করতে গেলে এবার আমাকে হাত লাগাতে হবে। তো এদিকে না ফ্রেন্ডস, আমি প্রতিদিন বানিয়ে নিই, কখনো সময় পেলে ও বানায়। তো এরকমভাবেই হয়ে যায় আর কি। তা আজকে সকালবেলা উঠে গরম জল খাওয়া হয়েছিল না, তো এখন গরম জলটা আগে খেয়ে নিয়ে তারপর জুসটা খাবো। আজকে জলখাবারে রুটি, পরোটা, ফুলকপি ভাজা বললাম, আসলে রুটি মেয়েকে খাইয়ে পাঠিয়েছি, মানে বড়বাবুকে রুটি আর ফুলকপি ভাজা, আর স্কুলে দিয়েছি পরোটা আর ফুলকপি ভাজা। মানে স্কুলে না ফ্রেন্ডস, সাদা রুটিটা দিতে আমার একটুখানি কেমন লাগে, তো একদম সাদা দিই না, কখনো ঘি লাগিয়ে দিই, আবার কখনো পরোটা বানিয়ে দিই। আর হয়তো মাঝে মাঝে এক আধ দিন সাদাটাও দিয়ে দিই, কারণ যখন মনে করি যে হয়তো বাইরে আগের দিন কোথাও খেয়ে এসেছি, একটু হেভি হয়েছে, তখন একদম প্লেনটাই দিই। তো চিম্পু মা ওদিকে চলে গেছে স্নান করতে, ও তারপর ওকে আমি রেডি করাবো। ততক্ষণে ওই হাতে একটু টাইমে আর কি ঝটপট এইসব কাজকর্ম করা আছে। কয়েকটা রুটি বানানোর, সেটাও বানিয়ে নেব। আর এই জুসটা খেতে এত টক লাগে, আমি না টক একদম খেতে পারি না জানো তো। টক খেতে গেলেই না আমার কীরকম জানি লাগে, মানে এই জন্য না আমি ফুচকার জল ফেলে খাই। আমার বন্ধু বান্ধবরা সবাই হাসে, বলে এই তুই তাহলে শুকনো ফুচকাই খাওয়ালাম না, জলের মধ্যে ডিপ করবো কিন্তু জলটা খাবো না, পুরো জলটা ফেলে তারপর ফুচকাটা খাই। তো এখানে মোটামুটি 6-7টার মতো রুটি আছে, সেটাও করে রাখবো। তবে তার আগে চিম্পু মায়ের টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি না পরোটাগুলো ঘিতে সেকিনি ফ্রেন্ডস, রাইস ব্র্যান্ড অয়েলেই আর কি ভাজছি। তার কারণ আছে, কারণ হচ্ছে ঘিটা বাড়ন্তি, আর ফ্রিজে অনেকটা মালাই জমে আছে। তবে না এবার আমি আর অল্প অল্প করে করতে চাইছি না। তো এটা হচ্ছে জলখাবারের থালা, আমার চিম্পু মায়ের একটা রুটি, ফুলকপি ভাজা, কয়েকটা আলমন্ড। তো ওকে খাওয়াতে গিয়ে যেন মানে কি বলবো, একেবারে ওর হাতে পায়ে ধরার মতো অবস্থা, কিছুতেই মেয়ে মুখ চালায়। মেয়েকে রেডি করে স্কুলের পাশে চাপিয়ে দিয়েছি। তারপর বাড়িতে এসে সব থেকে প্রথমে দই, চিয়া সিডস আর অ্যাপেল খাবো। তা এটা খাওয়ার পরে ফ্রেন্ডস রুটি, ফুলকপি ভাজাও খেয়েছিলাম, তবে অনেকটা বেলার দিকে, কারণ এখন তো জলখাবারে ধরো এটাই খেলাম। তারপর এদিকে চলে এসেছি রান্না করতে। রান্নাতে আজকে করলার ডাল হচ্ছে, আলু পোস্ত হচ্ছে, বাঁধাকপি বলছি, ধনেপাতার চাটনি হচ্ছে, তার সাথে ভেন্ডি ভাজা। আজকের সমস্ত রান্নাবান্না মানে সবার পছন্দের আর কি। হাজব্যান্ড আর মেয়েরা যে যেটা খেতে চেয়েছিল আজকে সমস্ত বানিয়ে দিয়েছি। মেয়ে চলে এসছে পরীক্ষা দিয়ে, যেহেতু এখন পরীক্ষা চলছে তাই এখন আর স্কুল টাইমে আসছে না, মানে পরীক্ষা শেষ হওয়ার পরে অনেকটা আগেই চলে আসছে ফ্রেন্ডস, প্রায় ধরে নাও এখন যে টাইমে আসছে তার থেকে 2 ঘন্টা পর আসে। তাই এখানে কথাবার্তা চলছে। মেয়েদের জন্য রাখা ওই চিপসের প্যাকেটটা আমি আর হাজব্যান্ড খেয়ে নিয়েছি। তো আমাকে বর বলছে, মানে ও বাবুকে বলছে যে তোমার মাম্মাম খেয়ে দিয়েছে। তা বললাম না, মাম্মাম না, ড্যাড ছিঁড়েছে। তাহলে আমি এই দেখ বেটা এখনও 2টো পড়ে আছে। ও যে ঠিক আছে, একটা খাচ্ছি আর একটা চিম্পুর জন্য রেখে দিচ্ছি। তারপর মেয়ে সিধা কিচেনে। এটাই হচ্ছে ফ্রেন্ডস, ওর স্কুল থেকে এসে পরে আগে রান্নাঘরে গিয়ে যে দেখবে কি রান্না হয়েছে। তারপর যখন দেখে ওর মনের মতো হয়েছে, তখন কিন্তু ও দারুণ খুশি হয়ে যায়। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। খুব একটা আহামরি রান্না কিছু করিনি ফ্রেন্ডস, তাই রান্না কোনো কিছু শেয়ার করিনি। তো এখানে দেখো রান্নাবান্না শেষ হওয়ার পর যেটা আমার প্রতিদিনের কাজ, সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নেওয়া। এর ফলে আমার রান্নাঘরটা ঝাঁ চকচকে থাকে, তাই আর কি। দেখো প্রতিদিন করলে না অতটা কিন্তু বার্ডেন লাগে না, মানে নোংরাই তো থাকে না, জাস্ট আর কি কাপড়টা উপর থেকে বুলাতে হয়। এটাই যখন রেখে দিয়ে অনেক দিন পর করব, তখন এমন তেল জমে যায়, সে একেবারে ঘষতে ঘষতে হাতে ব্যথা ধরে যাবে, এই হচ্ছে কথা। তো অনেকদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম এই তেলের কন্টেনারগুলোকে কীভাবে ক্লিন করি। তো এই ডাস্টারটার মধ্যে ফ্রেন্ডস একটুখানি রিন সাবান লাগিয়ে পড়ে, মানে ধরে নাও ভালো করে ধুই না, একটুখানি সাবান থাকে। তো প্রথমে ভালো করে বুলিয়ে নিই, তারপর আবার ডাস্টারটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার আরেকবার ওইটাকে ঘষে দিই। তো অমনিভাবেই না কাচের তো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এখানে দেখো ভাত বানিয়েছি, আজকে ব্রাউন রাইস হয়নি, আজকে হয়েছে হোয়াইট রাইস, কারণ ব্রাউন রাইসটা আনতে হবে। আর ওই ব্লিঙ্কিট করতে গেছিলাম, কিন্তু হাজব্যান্ড বললো মেয়েদের চিপসটা যেহেতু আমরা দুজন মিলে খেয়েছি, বললো মেয়েরা আসুক তারপরে ব্লিঙ্কিট করবে, ওদের যেটা মন আনিয়ে নেবে। তো বললাম ঠিক আছে, তাহলে আজকে আমি হোয়াইট রাইসটাই করে দিই। তার সাথে ভেন্ডি ভাজা, করলার ডাল আর এই হচ্ছে আলু পোস্ত।
এই ব্লিঙ্কিট হয়েছে এক সমস্যা, একদিক থেকে সুবিধা একদিক থেকে সমস্যা। এবার যখনই জিনিস অর্ডার করি তখনই ধরো কম টাকাতে হলে তখন শুধু শুধু আনার একটা চার্জ লেগে যায়, তাই মনে হয় মিনিমাম অ্যামাউন্ট 200-300 টাকা হলে পরে কিছু লাগে না। তো ওইটা করার চক্করে না মানে এই আননেসেসারিও মানে যেটা হয়তো দুদিন পরে লাগবে সেই জিনিসটাও এনে রেখে দিচ্ছি। এরকম ভাবে না ফ্রেন্ডস একটুখানি টাকাটা ফালতু নষ্ট হয়েই যায়। তাই আমি চেষ্টা করি যে খুব যতক্ষণ না এমার্জেন্সি হবে ততক্ষণ কিন্তু ব্লিঙ্কিটটা করবো না। এই কিচেনটা যেহেতু একলারিক তাই এরকমভাবে মুছে নিতে ভীষণ সুবিধা হয় আর পরিষ্কারও থাকে। মেয়েদেরকে খাইয়ে দাইয়ে এখনকার মতো কাজ কমপ্লিট। এবারে হচ্ছে কাজ নিজে খাওয়া। কিন্তু ওই যে এখন বড়মশাইয়ের সেভিং করা হলো, এরপর উনি ফেসিয়াল করছেন, তারপর উনি স্নান করবেন, তারপর খাবো। এই তো গল্প। কি বলবো, অপেক্ষা। এদিকে আসো, এই যে এতক্ষণ ধরে তুমি রেডি হলে এবার তুমি একটু দেখো। তো এটা কিন্তু সেদিন আমরা জুডিও থেকে নিয়ে এসেছি। এটা না, এই উপরেরটাই বলছি, প্যান্টটার সাথে ম্যাচিং করে আর কি। এটার সাথে অলরেডি আছে একটা কিনেছিলাম ওই বার্থডে ড্রেসটা, হ্যাঁ ওটা তো আছে, ফুল স্লিভস আছে। ফিটিং গুলো খুব সুন্দর, আপনারা খুব আরাম পরে আরাম আছে। চলো খেয়ে নি। ঠান্ডা লাগছে না মা তোদের? ঠান্ডা মানে ঠান্ডা কি? ও বাবা, স্যুপ নিয়ে বসছে আবার। বেটা স্যুপটা ঠান্ডা জল হয়ে গেল। আমি খেয়ে নিয়েছি। ও হট এন্ড সাওয়ার নিয়ে বসেছে, তো ঝাল লাগবে না? খাও না, আমি একটা বাইট নেব না। না মা না। ওরা বসেছে, জালিটা দিয়ে দিতে বললাম, কারণ এই জালিটা না দিলে না টিকটিকি ঢুকে যাওয়ার ভয় থাকে জানো তো। আর ওই টিকটিকি ঢুকে গেলে পরেই সমস্যা। বার করবো কি করে সেই নিয়ে আমার মাথা ব্যথা শুরু। জালিটা দিয়ে মেয়েরা ব্যালকনিতে বসে আছে। এই গরমকালটা এবার পড়লে না আমার ব্যালকনিটাতে খুব আরাম। আজকে কিন্তু চা কফি গ্রিন টি কোনোটাই নেই ফ্রেন্ডস। আজকে আছে এখানে ছাঁচের সাথে বুঁদি। আর এটা প্রায় দিনই তোমরা গরমকালে আমাদের জল খাবারে দেখতে পাবে। এখানে হিন্দি এক্সাম, তাই ম্যামের কাছ থেকে টপিক ক্লিয়ার হয়নি, ড্যাডের কাছে চলে এসেছে এখন। আমি ভাবলাম ম্যামের কাছে ড্যাড অ্যাজ ইউজুয়াল এআই এর হেল্প নেবে একটু। না ড্যাডি বাবা আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি মানে পড়াও। হ্যাঁ আমি দেখছি, দাও। আমারটা কে দেখবে? তুমি কেন? তুমি দিদিভাইটা দেখে দিতে পারছো না? মায়ের ম্যাথস আছে, ম্যাথসে জিনিয়াস বাবা। নোট তো মেন্টাল ম্যাথস আর ম্যাথস। হ্যাঁ আমার চিম্পুমা, কিন্তু এটা কিন্তু ইয়ার্কির কথা না, চিম্পুমা সত্যি মেন্টাল ম্যাথ আর ম্যাথসে দারুণ, মানে সব থেকে ভালো। কতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে সব থেকে ভালো যদি নাম্বার আমার চিম্পুমায়ের কিছুতে আসে সেটা হচ্ছে ম্যাথস, মেন্টাল ম্যাথ। আমি পেপারগুলো না, আরেকটা আছে কি, কুড়া সায়েন্স। আর আমি সব না মা, দুটোনেই সবেতেই ভালো আনো, কিন্তু বলছি ওই দুটোতে একটু স্পেসিফিক আছে। তো এই যে পরীক্ষা, এই দেখো পরীক্ষা বলে একটা, মুন্সি প্রেমচন্দ, এইটা এখন আমার মেয়েকে বোঝাতে হবে। ঠিক আছে, অসুবিধার কিছু নেই, বুঝিয়ে দিচ্ছি। তোমার বোঝা নিয়ে কাজ না মা, তোমাকে বুঝিয়েই ছাড়বো আমি। এই দেখো এটা বানিয়েছে মিস্টার এন্ড মিসেস সিনহা হোম সুইট হোম। এটা লিখতে হবে তোমার সানডি এন্ড ভিয়ান সিং হোম না, আমি বললাম মিস্টার মিস এন্ড মিস। তো এই ছাঁচ আর বুন্দি মেয়েরা কিন্তু দুপুরবেলাতেই খেয়ে নিয়েছে। আজ দুপুরবেলায় একটুখানি লম্বা ঘুম দিয়েছি আমি আর হাজব্যান্ড দুজনেই। মানে ও প্রথমে ফোনে কাজ করছিল আর আমার লাঞ্চের পরে, আজকে লাঞ্চটা না 3:30 বাজেনি, আজকে লাঞ্চটা ওই 2:45-র মধ্যে হয়ে গিয়েছিল। দিয়ে কাজকর্ম হয়ে গিয়েছিল, তো একটু যেই বিছানাটাতে পড়েছি ওই চোখটা লেগে গেছে। সকালে তাড়াতাড়ি উঠেছি বলে ফ্রেন্ডস, চম্পক মায়ের আজ ছিল স্কুল, তবে কালকে চম্পক মায়ের প্রিপারেটরি লিভ আছে, তাই জন্য কাল আমি আবার একটু লেটে উঠবো। তো মানে চিম্পু মাই শুধু যাবে তাই আর কি। ভোরবেলা উঠলে একটু দুপুরে ঘুম পায়, তারপর যদি আজকে সাদা ভাত খেয়েছি। আজ ব্রাউন রাইসটা না আনতে লেট হয়েছিল ব্লিঙ্কিট করতে, তাই জন্য আজকে সাদা ভাত খেতে হয়েছে, তাতে আরো ঘুম পায়। ওই যে আবার দেখিয়ে দিয়েছি মা, এটা এক্সিলেন্ট কিপ ইট আপ, এইগুলো তো সেদিন আমি ব্লগে শেয়ার করেছি তো। আচ্ছা এই দেখো, এটা তো আমি সেদিন শেয়ার করেছি মা, এক্সিলেন্ট কিপ ইট আপ, ভেরি গুড। হ্যাঁ এখানেও লেখা আছে স্টার, এই দেখো চারিদিকে স্টার দেখিয়েছি মা সেদিন, তোমাকে সবাই খুব ভালোবাসে। আজকেও একটা মিমি বলেছে লাভ ইউ চিম্পু বেটা।
ছাদ যেটাকে টেনে কে নাই আমরা একটা দিক থেকে খুলি दूसरा দিক থেকে বার হয় না অমনি হয় না, তার মানে তোমরা দু দিক থেকে কেটে ফেলছো। বাবান বুন্দিটা দেওয়া যেন তেতো তেতো লাগে। না হালদিরামের বুন্দিটাই ভালো লাগে। তোমরা অনেকক্ষণ রেখে খাচ্ছ না? আমারটা কে বুঝাবে দেখ খেয়ে নিচে তোমার কে দিদিভাই বসেছে ভেতরে পড়তে আর ওই চিম্পুমা সামনে। তা ও মানে কি বলবো, ও পড়তে বসে মানে গোটা ঘরে ঘুরে বেড়ায় জানো না। এই পাফটাকে নিয়ে পড়ে, কখনো ওই আয়নার সামনে গিয়ে পড়তে বসবে, কখনো রান্নাঘরে গিয়ে বসবে। এখন আমি যেহেতু এই একদম ডাইনিং টেবিলটার সামনেটাতেই বসে আছি আর কি, সেখানে নিয়ে এসে বসেছে। খাতাটা আমার কোলের মধ্যে রেখেছিল খানিকক্ষণ, তারপর আবার নিজের কোলে রেখেছে, এই সব আর কি। আর হাতের মধ্যে দেখো রাবার ব্যান্ড দিয়ে পেন্সিলটাকে বেঁধে রেখেছে। কেন বলো তো, এই যে এমনিভাবে ও যে কাউন্ট করছে, পেন্সিলটা যেন নিচে রাখবে কোথায়, তাই অমনি করে বেঁধে নিয়ে পরে করছে। তো তোমরা বুঝতে পারছো ওর মাথার মধ্যে কী খোঁড়াপাতি সবসময় চলতে থাকে। আর এই যে আমি ভিডিও বানাচ্ছি এটা কিন্তু ও বুঝতে পারছে, হ্যাঁ। তো তাতে কিন্তু ভীষণ এক্সাইটেড হয়, হ্যাঁ মা তাহলে দেখাও মা আমি কি পারছি, আমি কি করছি, এই দেখো মুখের কায়দাটা দেখো, তাতেই বুঝতে পারবে। তো এইগুলো করে নিক, তারপর আবার খাওয়াতে হবে। এই খাওয়া নিয়ে আমার চিম্পু মায়ের প্রচণ্ড ঝামেলা। না ওকে যেটা আমি খাওয়াবো ও খেয়ে নেয়, মানে এটা খাবো না সেটা খাবো না সেটা নয়, মেন হচ্ছে ওকে খাওয়া। ওর না খাবার খেতেই যেন ভালো লাগে না, মানে কি বলবো, ওকে খাওয়াতে গিয়ে আমার পুরো দিনে প্রচুর সময় লাগে। তো এখানে ফ্রিজ থেকে মালাইটা বার করছি। হ্যাঁ তোমাদেরকে বলি ফ্রেন্ডস, আমি না এতদিনে ফ্রিজে রাখতাম মালাইটা, তো তাতে না ওই 3-4 দিন পরে একটু ইয়েলো ইয়েলো হয়ে যেত, এমনিভাবে দুবার মালাই ফেলেওছি। তো এটা আমি বন্ধুদের সাথে শেয়ার করতে গিয়ে তা ওই ভাবি বললো কি ভাবি এটা না ডিপ ফ্রিজে রাখো, তার ফলে মালাইটা ভালো থাকবে। কারণ ওরা না প্রায় 1 মাস 1.5 মাস পর ঘিটা বানায়। বললাম তোদেরটা খারাপ হয় না, বলছে না, তো বলছে ডিপ ফ্রিজে রাখো। তো আমি ওই ডিপ ফ্রিজে রাখা শুরু করেছি। এখন কিন্তু আমার মালাইটাও একদম ফ্রেশ আছে, আর কোনো খারাপ হচ্ছে না, ইয়েলো ইয়েলো পড়ছে না। তো এবারে আমি মনেই করে নিয়েছি একটু বেশি যখন হবে বাটিটা ভরবে তখন আমি ঘিটা বানাবো, যেন একেবারে মানে কমসে কম 1/2 কিলো ঘি তো হয়েই যাবে। দেখেছো কতটা মালাই তাও তো এখানে 1 লিটারই দুধ আছে, যখন 1.5 লিটার নেবো তখন আরও বেশি উঠবে। তো এখানে গ্যাসটাকে অন করে দিলাম, দুধটা গরম করে এবার মেয়েদেরকে খেতে দিয়ে দেবো, কারণ আবার ওদেরকে টাইমে শোয়াতেও হবে। আর মানে কিছু কাঁচা কাপড় ছিল ফ্রেন্ড, সেগুলোকে গুটিয়ে এবার রেখে নেব। তো শীতের কাপড়গুলো সমস্ত কেচে কেচে ভরছি, তোমাদের সাথে তো শেয়ার করেইছি। আমি যে 2টো ব্যাগ ভাবিকে দিয়ে আনা করেছিলাম, সেই 2টো ব্যাগই একেবারে ফুল প্যাকড আপ। এরপরে বাকি কাপড়গুলো যে কোথায় রাখবো আমি বুঝতে পারছি না, এখনও কিন্তু মনে হচ্ছে আরেকটা ব্যাগ হলে ভালো হতো। তাই এই সমস্ত কিছু গুটিয়ে বাগিয়ে এখন আপাতত বাইরেই রাখবো, তারপরে ব্যাগে ভরে নেবো। তো আজকের এই ব্লগটা এরই সাথে এখানে এন্ড করে দেবো ফ্রেন্ডস। এরপর ব্লগটার কন্টিনিউ করিনি, মেয়েদেরকে শুয়ে পরে একটু নিচে গেছিলাম হাঁটতে, তারপর এসে পরে রান্নাঘরে একটু বাসন ছিল সেগুলো ধুয়ে ঠুয়ে নিজেও আবার শুয়ে পড়েছিলাম। ভিডিওটা শুয়ে শুয়ে এডিট করেছিলাম, ভয়েস ওভারটা যদিও পরের দিন দিচ্ছি। সকালবেলায় সংসারের সমস্ত কাজকর্ম সাথে সাথে ভিডিও এডিট করতে বসলে অনেকটা লেট হয়ে যায়, তখন বুঝতে পারি না কোনটা ছেড়ে কোনটা আগে করব। তা যাই হোক চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।